এগো ভাইজান, ভুঁইয়ের অবস্থা কিরম ঠেকতেছে গো? ভালো না ভাইজান, গাছের গোড়ায় ঘাস জমেছে, পাতায় পোকা লাগিছে, এবার মনে কয় ফলন ভালো হবে না। ও ভাইজান, তা ঘরে জোয়ান সাওয়াল থাকতে তুমি এই রোদের মধ্যে একা একা কাম করতেছো, সাওয়ালটারে কতি পারো তো বাপের কামে একটু হাত লাগাতে। কি আর কব ভাইজান, সবই আমার পুরা কপাল। বিধাতা যে আমার কি পরীক্ষা লিতিছে, কি পাপ যে করেছি। ভাইজান, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। তা কি হয়েছে আমারে খুলে কও। কি আর কব ভাইজান, ভুঁইয়ের এই অবস্থা, আমার বাড়ির সাওয়ালটা যে কি হইলো। সারাদিন মুখ ভার কইরা বইসা থাকে, খাবার দাবার খায় না ভালো করে, মন খারাপ কইরা এদিক ওদিক মাঠে ঘাটে ঘুইরা বেড়ায়। আমার কামের কথা কইলে কয় আমার কাম করতে ভাল লাগে না। জুইয়ান সাওয়াল, কিছু কইতেও পারি না। এখনো যদি কিছু অঘটন ঘটায় আছে, আমি বড় ফাঁসাতে পড়েছি ভাইজান, কি যে করবো বুঝতেও পারছি না। মন খারাপ করো না ভাইজান, উপরওয়ালার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমরা তো ওনার হাতে তৈরি পুতুল, উনি যেমন চালাবেন আমরা সেরকম চলবো। ওনার ওপরেই তো সব ভরসা। ঠিক আছে ভাইজান, অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি জায়গা আমার ভুঁইটারে একটু দেখা আসি। ঠিক আছে ভাইজান। আরে বাপ বহরালি, শোন তো বাপ, তোর সাথে দুটো কথা কই। কোন চাচা, কি কবেন? আরে বাপ, তোর আব্বুর সাথে মাঠে দেখা হইলো, তোর বলে খুব মন খারাপ, কাজ কামে মন লাগে না, কি হয়েছে রে বাপ? আপনার দোকানে হাত ধরে অনুরোধ করছি চাচা, আমার একখান বিয়ের ব্যবস্থা আপনি করে দেন চাচা। যেমন হোক তেমন হোক চাচা, খালি একখান বউ হলেই চলবো। আরে বাপু হাত ছাড়ো তো, শোনো, তোমার আব্বু তোমার বিয়ের জন্য কম চেষ্টা করে নাই, আমি তো জানি। আর তাছাড়া মেয়ের বাড়ির লোকজন যদি তোমার সাথে বিয়ে দিতে না চায়, তাদেরকে তো জোর করা যায় না। আর বিয়ে দেবেই বা কেমনে? তুমি তো কিছু কাম কাজ করো না, সেটা তো আজই দেখলাম। তোমার আব্বু ভুঁইয়ের মধ্যে রোদে রোদে একা একা কাম করতেছে, আর তুমি এখানে বসে বসে আজারি পেশাল করতেছ। একটা কথা আমি কিছুতেই আপনারা বুঝতে পারছি না চাচা, কামটা যে করবো মনে তো ফুর্তি আনা লাগবো। দুয়ের মানুষ, ঘরে বউ থাকবে, ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়াই দিবে, হাত পা টিফিন দিবে, তবে তো কাম কাজে মন লাগবো চাচা। কিন্তু সেই ফুর্তির ব্যবস্থাটাই তো হইল না চাচা। আরে চুপ করো, বিয়ে করে বউকে খাওয়াই বা কি, এ চিন্তা করেছো কোনোদিন? আর তাছাড়া আজকাল কারো মেয়ে অত সস্তা পড়ে নাই যে তোমার মতো অকম্মা ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়া দিবে। আবারও ভুল করতেছেন চাচা, আমি কি সারা জীবন অকম্মা থাকবো? বিহার পরে ঘাড়ে জোয়ান পড়লে মনে করেন এমনিতেই সোজা হয়ে যাইব। আপনি শুধু ঘাড়ে জোয়ানটা দেওয়ার ব্যবস্থা করে দেন চাচা। আরে বাপুরে, আমি কোনো ঘটকও না, আমার কোনো মায়াও নাই যে তোমার সাথে বিয়া দিব। তাছাড়া আমার কাছে বিয়ের কথা বলে কোনো লাভ নাই। চাচা ওরকম করেন না চাচা। ভালো তো বাপুরে, চাচা 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 ওরকম করেন না চাচা।